তুমি কি 2025 সালে টেট পরীক্ষা দেবে? তুমি কি 2025 সালে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো জায়গায় ভুল করেছো? তোমার কি অ্যাকনোলেজমেন্টে ভুল এসেছে? তুমি কি ফর্ম ফিল আপ করতে গিয়ে বিএড এর বাক্স বসাতে ভুল করেছো? তুমি কি ফর্ম ফিল আপ করতে গিয়ে বিএড কলেজের অ্যাড্রেস সঠিকভাবে লিখতে পারোনি? তো সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমরা যারা 2025 সালে টেট পরীক্ষা দেবে, তোমাদের যে সমস্ত ভুলগুলো হয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে, সবাই আমাকে কমেন্ট করেছিলে, পার্সোনালি টেক্সট করেছিলে যে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে, অ্যাকাউন্টমেন্টে ভুল এসেছে, আমি কি করব। তো সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আর যারা 2019 সালের পুরনো রেজিস্ট্রেশন দিয়ে ফর্ম ফিল আপ করেছো বা করবে কি না, 2022 সালের পুরনো রেজিস্ট্রেশন দিয়ে ফর্ম ফিল আপ করবে কি না, সমস্ত প্রশ্নগুলি উত্তর নিয়ে আমি আজকের ভিডিওতে থাকছি। তো তো তোমরা যারা 2025 সালে তোমরা যারা 2025 সালে টেট পরীক্ষা দেবে, টেট পরীক্ষার্থী ক্যান্ডিডেট, তো তোমরা সবাইকে ত্রিপুরা টেট অ্যাসপিরেন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে যে ভুলগুলো হয়েছে বা পাস করার পর তোমাদের যে অ্যাকাউন্টমেন্ট, এই অ্যাকাউন্টমেন্ট যে পাস করার পর তোমাদের যে অ্যাকাউন্টমেন্ট, এই অ্যাকাউন্টমেন্টে ভুল যে হয়েছে তা নিয়ে কিছু সমস্যা হবে কি নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদের বলবো। তা নিয়ে সমস্যা হবে কিনা আজকের ভিডিওতে আমি তা বলবো। তো প্রথমেই বলি, তোমরা যারা ফর্ম ফিল আপ করছো বা একটু দেখে শুনে কি ফর্ম ফিল আপ করলে হয় না? একটু ধীরে সুস্থিতে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটা করলে কি হয় না? এ তো তাড়াহুড়ার কি দরকার? তুমি একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, একটু ধীরে সুস্থিতে ঠান্ডা মাথায় তো ফর্ম ফিল আপটা করা যায়। তোমাকে তারা ফর্ম ফিল আপ করার আগে, ফাইনাল দর্শন করার আগে তোমাকে এডিট অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছে, তো তুমি এটা কেন বারবার চেক করোনি? তোমার তো দায়িত্ব এজ এ ক্যান্ডিডেট হিসেবে যে ফর্ম ফিল আপটা করার আগে ভালো করে দেখিনি যে আবার কি কোথায় ভুল হয়েছে। তো তোমার এটা দেখার দরকার আসলো যে যে আমি এই জায়গায় মিস্টেক করছি। কারণ তারা কিন্তু তোমরা কিন্তু সুযোগ দেয়। তুমি রেজিস্ট্রেশন পেজটা ওপেন করার পর, রেজিস্ট্রেশন করার পর, তোমার অ্যাড্রেস, বাবার নাম বসানোর পর, ছবি আপলোড করার পর, তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার যে মেইন পেজটা আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে গেলে কিন্তু তোমাদের কিন্তু প্রথমে কিন্তু তোমাদের যারা 12 দিয়ে ডিএলএড করেছো তাদের 12 এর মার্কসটা বসাতে হয়, ঠিক আছে? তারপর তোমাদের গ্রাজুয়েশন করা থাকলে গ্রাজুয়েশন, নয়তো বা ডিএলএড এর মার্কসটা বসাতে হয়, প্রফেশনাল ডিগ্রি করছে, ঠিক আছে? তারপর কিন্তু তোমাদের সাবমিট করতে হয়। তো ভাই, সাবমিট করার পর কিন্তু তোমাদের একটা অপশন আছে এডিট অ্যাপ্লিকেশন, পাশে কিন্তু আসে অ্যাপ্লিকেশন, পাশে কিন্তু আসে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো ফাইনালাইজ করলে কিন্তু তোমাকে কিন্তু আর এডিট অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে না, তারপর কিন্তু শুধু পেমেন্ট, ঠিক আছে? তো এডিট অ্যাপ্লিকেশন করার পর তুমি ভাই দুই একদিন দেখলে কি হয়, বারবার পেজটা খুলে যে আবার ফর্ম ফিল আপটা ভুল হয়েছে কিনা, কোথায় ভুল লিখেছি কিনা, একটু দেখে শুনে তো ফর্ম ফিল আপটা করা যায়। তো একটু দেখে শুনে তো করা যায়। তো এত এত এরকম তো করলে তো টেনশন তো বাড়বেই। তো বারবার বলি, ফর্ম ফিল আপটা যারা করেছো তো করেইছই, যারা করোনি ভাই দেখে শুনে করবে, একটু ঠান্ডা মাথায় করবে ফর্ম ফিল আপটা, ঠিক আছে? এইবার আমি মেইন কথাই, যারা বিএড এর বাক্স বা ডিএলএড এর বাক্স বসাতে ভুল করেছো, বিএড বা ডিএলএড কলেজের অ্যাড্রেস লিখতে ভুল করেছো, নামে ভুল করেছো, তারপর ক্যাটাগরি চুজে ভুল করেছো, ভাই ক্যাটাগরি যারা চুজ করতে ভুল করেছো, তো আমি বলবো যে তোমরা নতুন করে ফর্ম ফিল আপটা করে নাও, যারা ক্যাটাগরি ভুল করেছো, ঠিক আছে? তো এর নিয়ে তো মাথা মাথার কোনো কারণ নাই, ঠিক আছে? যারা ক্যাটাগরি ভুল করেছো, কারণ তুমি তো ভাই ক্যাটাগরিটা তোমার, ঠিক আছে না? যে আমি গ্রাজুয়েশন করেছি, বিএড করেছি, তো আমি কোনটা সিলেক্ট করব, এটা ভুল করেছি। তো ভাই তুমি নতুন করে ফর্ম ফিল আপ করে নাও, আমি বলবো, আমার ওপিনিয়ন থেকে বলবো নতুন করে ফর্ম ফিল আপ করে নাও। নতুন তোমরা যারা এই মিস্টেকগুলো করেছো, টিআরবিটি কিন্তু তোমাদের টেট পাস করার পর আমাদের সময় 2021 সালে, 22 সালে টা বলতে পারি না, 2021 সালে আমাদের কিন্তু এই সুযোগটা দিয়েছিল। কি সুযোগ? যে ফর্ম ফিল আপ করার পর, পাস করার পর যে ভেরিফিকেশনের সময় যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কোনো ভুল থাকে, তাহলে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছে যে অ্যাপ্লিকেশন করলে টিআরবিটি এটা সংশোধন করে দেবে, ঠিক আছে? তো যারা 2021 সালে টেট পরীক্ষার্থী ছিল বা 2022 সালে টেট পরীক্ষার্থী ছিল, তোমাদের আশেপাশে চিনা জানা আছে, তোমরা প্রত্যেককে জিজ্ঞেস করে এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারো। আমি যেটা জানি সেটা বললাম। তো তোমাদের তোমাদের আরো আরো মানে কনফিডেন্সের জন্য আমি বলছি, যারা তোমার বাড়ির আশেপাশে যদি 2021 সালে টেট পরীক্ষার্থী বা 2022 সালে ক্যান্ডিডেট থাকে, তোমরা জিজ্ঞেস করে নিতে পারো এই ব্যাপারটা, ঠিক আছে? তো পাস করার পর তোমাদের কিন্তু টিআরবিটি অ্যাকাউন্টমেন্টে সংশোধন করার জন্য একটা অ্যাপ্লিকেশন করার সুযোগ দেয়, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করলে তোমার যে জায়গাটা ভুল হয়েছে সেই ভুলটা কিন্তু তারা কারেকশন করে দেয়, ঠিক আছে? তো তোমাদের যারা ফর্ম ফিল আপে ভুল করেছো, মায়ের নাম, বাবার নাম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন বা তোমাদের এই কলেজের নাম বাক্স বসাতে বা কলেজের অ্যাড্রেস বসাতে, তোমাদের এই নিয়ে কোনো টেনশনের কারণ নেই। কারণ
পাস করার পর টিআরবিটি তোমাদের এই সুযোগটা দিচ্ছে। এরপরও আমি আরেকটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা, কারণ তোমার যদি ভাই বেশি টেনশন ফ্রাস্ট্রেশন লাগে যে ভুল করেছি কি হবে, তুমি আরেকটা কাজ করতে পারো, নতুন একটা ফ্রেশ আইডি খুলে, নতুন ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে একটা ফ্রেশ আইডি খুলে আবার পুনরায় ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে? তো আর কোনো চিন্তার ভয় নেই, ঠিক আছে? একবার ফর্ম ফিল আপ করেছো, পেমেন্ট করেছো, আর ফর্ম ফিল আপ করতে পারবো কিনা নাকি এটাই না, এটা না, তুমি আবার ফর্ম ফিল আপ করতে পারবে। তো যেটা ভুল করেছো পরে আবার যদি নতুন করে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করো, তোমার কিন্তু এই অ্যাকনোলেজমেন্টটা রাখবে, কিন্তু আগেরটা বাদ দিয়ে দাও। নতুন করে যেটা করবে এটার আইডি পাসওয়ার্ড অ্যাকনোলেজমেন্ট ভালো করে প্রিন্ট করে ঘরে রেখে দেবে, ঠিক আছে? এটা রেখে দেবে। আর অ্যাডমিট কার্ড কিন্তু তোমার এটাই আসবে, দুটাতে কিন্তু আসবে, কিন্তু এটার প্রতি তুমি যেটা পরে করেছো নতুন করে পারফেক্ট কারেক্ট করে এটাতে তুমি প্রাধান্যতাটা বেশি দেবে, ঠিক আছে? এটা দিয়ে তোমার মেইন কিন্তু এটাই। যদি কারো কোনো সন্দেহ থাকে যে নতুন করে ফর্ম ফিল আপ করি ভুল হয়েছে, এটা আর একটা কথা, যারা 2019 সালের পুরনো রেজিস্ট্রেশন দিয়ে ফর্ম ফিল আপ করছে তাদের জন্য ভাই, 2019 সালে পরে আজকে কয় বছর যায়? 19-এ পরে 20, 21, 22, 23, 24, 5 বছর তো গেছে গা। 2019 সালে তোমার ফটোটা কিন্তু 5 বছর আগের ফটো আসলো, সিগনেচারটা কিন্তু একটু চেঞ্জ আসলো, ঠিক আছে? এই কারণে আমার অপিনিয়ন থেকে আমি কইছি যে ফ্রেশ আইডি খুললা খোলো, ঠিক করো, আমার অপিনিয়ন থেকে, ঠিক আছে? ওটাকে কমেন্ট করে অনেক কিছু কইতে পারো, কিন্তু না, আমার অপিনিয়ন থেকে আমি কইছি যে তোমার 2019 সালে তুমি একরকম ছিলা, তোমার চেঞ্জ ছবিতে কিন্তু চেঞ্জিং আসবে, ঠিক আছে? সিগনেচারে কিন্তু চেঞ্জিং আসবে, ঠিক আছে? এই কারণে আমি কইছি যে তোমরা নতুন করে একটা ফ্রেশ আইডি বিল্লা ফর্ম ফিল আপ করতা। 2022 সালেও সেম 2 বছর হয়ে গেছে, চেঞ্জ তো আইবই, স্বাভাবিক, মানুষ তো পরিবর্তনশীল, ঠিক আছে? এই কারণে আমি কইছি যে চেঞ্জ করে তোমরা এই ফর্ম ফিল আপটা করো। যার যার পার্সোনালি ব্যাপার ভাই, আমি আমার ওপিনিয়ন কইছি ছোট ভালো লাগে, ঠিক আছে? তুমি শুনবা কি না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো এই কারণে আমি কইছি যে, কিন্তু 19 সালের যে আইডিটাতে ফর্ম ফিল আপ করলে তো কিছু তো হইতো না, 22 সালেরটাতে করলে কিছু হইতো না, ঠিক আছে? তো আমি কবো যে তোমরা যে ফটো আইডি চেঞ্জ করে আপলোড করো। আর 2022 সালে যারা ফর্ম ফিল আপ করছিল তারা কিন্তু ফটো চেঞ্জ হয় না আইডিতে, ঠিক আছে? নো লঙ্গার অ্যাক্টিভ দেখাইতেছে, ঠিক আছে? কারণ তোমরা 2022 সালে যে টেন্ডার যারা পাস করছিল তারা প্রসেসিংটা করে চলতেছে, এই কারণে এটা দেখায় তোমরা ফটো চেঞ্জ হইতো না, ঠিক আছে? তো চাইলে নতুন করে আইডি রেজিস্ট্রেশন দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এই ছিল তোমার গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে? তো যারা কনফিউশন ছিল, কমেন্ট করছিল, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি, ঠিক আছে? আর আমি আবার কোনো ফাইনালাইজেশন করার আগে এডিট অ্যাপ্লিকেশন অপশনটা আছে ফর্ম ফিল আপ করার আগে, তো এই এডিট অ্যাপ্লিকেশনটা দেখে তোমরা বারবার দেখে নেবে, চেক করে নেবে যে ভুল কোথাও কোনো জায়গায় হয়েছে কিনা, চেক করে নেবে, তারপর তোমরা ফর্ম ফিল আপটা ফাইনালাইজেশনটা সাবমিট করবে, তারপর পেমেন্ট করবে, ঠিক আছে? তো এটা ছিল তোমরা আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর কারোর কোনো যদি এরকম সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেবো, ঠিক আছে? আর ভিডিওটা প্রচন্ড পরিমাণে শেয়ার করো বিভিন্ন ডিএলএড বিএড এর গ্রুপে, তোমরা টেটের গ্রুপে, পার্সোনালি বন্ধু বান্ধবের গ্রুপে, সমস্ত গ্রুপে ভিডিওটা তোমরা শেয়ার করো। এই ছিল তোমার আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে?